আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে মিলে একটু মেকআপ ভিডিও করি, আপনাদেরকে সাথে নিয়ে। তো যেই ভাবা সেই কাজ, বসে গেলাম ক্যামেরার সামনে। আসলে আমার আজকে একটা প্রোগ্রাম আছে, তো ভাবলাম মেকআপ ভিডিওটা না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কথা বলতে বলতে মেকআপ করি, অনেকদিন হচ্ছে আপনার সাথে কথা বলছি না। তো এই তো শুরু করি তাহলে। হ্যাঁ, আই ফিল সো স্লিপি। আমার অনেক ঘুম ঘুম পাচ্ছে। তো আমি স্কিন প্রিপারেশন নিয়ে ফেলছি, স্কিন প্রিপারেশন নিয়ে বসছি। অনেক ভালো করে একটা ময়শ্চারাইজার দিছি, যেটা আমার ফেস দেখলে বোঝা যাচ্ছে একটু হেলদি হেলদি লাগতেছে। মেকআপ না, হেলদি থাকাটা ইম্পর্টেন্ট। মেকআপ তো করবোই, কিন্তু ফেস হেলদি থাকাটা ইম্পর্টেন্ট। তাই ভালো করে একটা ময়শ্চারাইজার দিছি অ্যান্ড একটা লিপ বাম দিছি, যাতে হাইড্রেট থাকে স্কিন। তো শুরু করি। আমি প্রথম আই মেকআপ দিয়ে শুরু করব। তো স্টার্ট। তো আমি প্রথম আই মেকআপ করার জন্য চোখে কনসিলার দিয়ে নিই। কনসিলার দেওয়ার পর আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করি। অবশ্যই আপনাদের স্কিন শেড অনুযায়ী কনসিলার দিবেন, না হয় অনেকে গ্রে হয়ে যায় কনসিলারের কালারটা যখন আইলিডে দেওয়া হয়। আজকে আমি স্পটলাইটের আইশ্যাডো প্যালেট দিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করব। যারা কালারফুল আইস পছন্দ করেন তারা অবশ্যই স্পটলাইটের এই প্যালেটটা নেবেন, ভালো লাগবে। তো আমি একটা পিঙ্কিশ কালার উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করব, যেটা একদম বোঝাই না যে এটা পিঙ্ক কালার। দেন ওই পিঙ্ক কালারের উপর আমি হালকা একটা চকলেট কালার নেব, মানে ব্রাউনিশ কালার। তারপর ওই ব্রাউনিশের উপর একটু ব্ল্যাক কালার নিয়ে তারপর স্মাচ করবো আমার আইলিডে। আমি যখন এটা ব্লেন্ড করছিলাম আমার এত আরাম পাচ্ছিল, আমার মানে একদম ঘুম চলে আসছিল। তারপর আমি একটা পিঙ্ক বলা যায় না, এটা একটু ম্যাজেন্ডা বলা যায়, একটা ম্যাজেন্ডা কালার নিয়ে ওই যে আমার আইলিডে আবারও একটু ব্লেন্ড করে নিব, যাতে বেশি যে ব্ল্যাকটা মানে ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগছে ওটা চলে যাওয়ার জন্য। আমি দেখেন একদম কালার কম নিচ্ছি, কালার কম নিয়ে আমি আবার আমার হাতও ব্লেন্ড করছি, যাতে কালার একদম চোখে বেশি না হয়। হ্যাঁ, যাতে ওভার ওভার কিছু মনে না হয়। আমি সবসময় শ্যাডো যখন মানে পিক করি তখন আগে আমার হাতে একটু ব্লেন্ড করে দেন আমি চোখে দিই, মানে একদম ডিরেক্ট প্যালেট থেকে নিয়ে চোখে লাগাই না। এখন যেটা করব সেটা হচ্ছে আমার আই মেকআপের গেম চেঞ্জ যেটা করবে সেটা হচ্ছে এভারলির ক্রোমবুক। এটা মেবি ক্রোমবুক 2, আমার নাম্বারটা মনে নাই। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে কালারগুলা এক এক সময় এক এক দিকে এত সুন্দর করে রিফ্লেক্স করে, মানে এক এক দিক থেকে এক এক রকম কালার আসে। ওই পাশে ঘুরলে ম্যাজেন্টা হয়ে যাচ্ছে আর এই পাশে আনলে ইয়েলো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এক একটা কালার এক এক রকম রিফ্লেক্স করছে। আমার কিন্তু এটা অনেক পছন্দের একটা প্যালেট। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি এটা আজকে প্রথম ইউজ করতে যাচ্ছি। তো আমি এই কালারটা নিই, যেটা এক পাশ থেকে ইয়েলো অ্যান্ড একটু ম্যাজেন্ডা একটু দেখা দিচ্ছে, মানে এদিক ওদিক ঘোরালে। তো যখন আমি এটা চোখে দেই, মানে আমার মাঝখানে, চোখের মাঝখানের যে সাইডটা, জাস্ট ওয়াও, পুরা আই মেকআপের লুক আমার চেঞ্জ করে দেয়। আমার এত খুশি লাগছিল, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার এত খুশি খুশি লাগছিল। কারণ মানে আমি খুব ভয়ও ছিলাম, এক্সাইটেড ছিলাম কেমন না কেমন লাগে আমাকে, কিন্তু না, এটা অনেক ভালো লেগেছে আমাকে। এখন গিয়ে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে যে না, খুব ভালো লেগেছে। তারপর আমার তো চোখে শেষ, এখন আমি আইলাইনার দিব। আইলাইনারটা আমি অফ ক্যামেরাতেই দিয়েছি। আমার খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি এত মানে ঘুমাই ঘুমাই মেকআপ করছি, আমার প্রোগ্রামের জন্য দেরি হয়ে যাচ্ছে। আর আমি এখন যে প্রাইমারটা দিচ্ছি এটা পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করছে আমার। এটা হচ্ছে এভারলির ডিউই প্রাইমারটা, মানে কি বলবো, পুরো চকলেট চকলেট ঘ্রাণ, মানে আমার পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করছে, এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স। তো আমি এটা খুব ভালো করে আমার স্কিনে একদম সুন্দর করে ম্যাসাজ করছি, যাতে আমার মেকআপগুলা ফেটে ফেটে না যায়, উঠে উঠে না চলে আসে, ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়। এই জন্য আমার যে যে সাইডে মানে আমাকে সোয়েটিং করে সেখানে সেখানে আমি ভালো করে এটা
মাশাল্লাহ ন্যাচারালি আমার আইব্রোসগুলা একটা শেপের মধ্যে আছে, তাই আমি আইব্রোস ড্র করি না, জাস্ট স্ক্রুলি দিয়ে একটু ব্রাশ করে নিই। অ্যান্ড এখন এভারলি ন্যাচারাল শেডের কনসিলার আমি আমার আন্ডার আইসে, দেন নাকের দুই পাশে, ঠোঁটের দুই পাশে যেখানে স্মাইল লাইন থাকে সেখানে, আর আমার মুখের বাম পাশে একটা ছোট্ট একটা দাগ আছে, জাস্ট ওটা একটু হাইড করার জন্য আমি এখানে কনসিলার দিয়েছি। এনাফ। তো আমি এখন সুন্দর করে এটা ব্লেন্ড করে নিব। এখন আমি এভারলি ন্যাচারাল শেডের ফাউন্ডেশন নিই অ্যান্ড মিস রোসের গোল্ডেন শেডের ফাউন্ডেশনটা নিয়ে আমি মিক্স করে আমার স্কিন কালার নিয়ে এসে এখন আমি একদম থিন লেয়ারে ফাউন্ডেশন আমার ফেসে অ্যাপ্লাই করছি, আপনারা দেখছেনই। অ্যান্ড এখন হচ্ছে আমি ব্লাশ, লিকুইড ব্লাশ দেব, জাস্ট 3 ড্রপস দিব, একদম অল্প করে, বেশি দিলে ওভার লাগে, দেখতে একটু মানে কেমন কেমন লাগে, হয়তো অনেকের ভালো লাগে, বাট আমার এত বেশি ব্লাশ ভালো লাগে না, তো আমি একদম হালকা করে দিয়েছি 3 ড্রপস। ব্লাশ দেওয়ার টাইমটা তো আমার মানে ভালো লাগে। ব্লাশ দেওয়ার পর আমি এখন লুজ পাউডার ইউজ করতেছি, এভারলির ম্যাজিক শেডের পাউডারটা, ওটা আমি সুন্দর করে আমার পুরা ফেসটাকে বেক করে ফেলছি, এত বেশি দেইনি, যতটুকু প্রয়োজন ছিল আমি অতটুকুই দিয়েছি। দেন আমি আমার ফেসটাকে হালকা করে ব্রোঞ্জিং করব, ডিপভাবে কন্ট্রোলিং বা ব্রাউজিং আমার ভালো লাগে না, আমি লাইটভাবেই করি। আর এখন আমি আমার চোখের নিচে শ্যাডোগুলা অ্যাপ্লাই করব কালার অনুযায়ী, চোখের উপরে যা দিয়েছি তার নিচে সেমভাবে দিব, যাতে আমার আইসটা একটু গর্জিয়াস দেখায়, এটা কিন্তু সুন্দর লাগে। আপনারাও ট্রাই করে দেখিয়ে এভাবে। মাস্কারা অ্যাপ্লাই করিনি, এখন মাস্কারা অ্যাপ্লাই করবো, দেন লিপস্টিক অ্যাপ্লাই করবো। আসলে লিপস্টিক অ্যাপ্লাইটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে, কারণ আমার প্রোগ্রামের জন্য অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো, তাই আমি একদম মেকআপ করে রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই, দেন প্রোগ্রামে গিয়ে মনে পড়ে যে আপনাদেরকে ফাইনাল লুক তো আমি দেখাইনি, তাই প্রোগ্রামে আমি ভিডিওটা করে ফেলি আমার ফাইনাল লুকের। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অ্যান্ড সরি অ্যাগেন, আমি আমার লিপস্টিকের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। নেক্সট ডে আমি অবশ্যই আপনাদেরকে ফুল মেকআপ ভিডিও দিব। আল্লাহ হাফেজ।